দেখা যাক আমরা অধিবৃত্ত সম্পর্কে কি একটি বা দুটি জিনিস জানতে পারি কিনা। হাইপারবোলা অর্থাৎ পরাবৃত্ত, এবং সকল কণিকের মধ্যে এটা হয়তো মানুষকে সবচেয়ে দ্বিধাগ্রস্ত করে কেননা এটা বৃত্ত বা উপবৃত্তের মতো অতটা সহজ নয়। তোমাকে হয়তো সামান্য একটু বীজগণিত করতে হবে। আশা করছি এই ভিডিও শেষ করে তো এই বিষয়ে স্বস্তিতে থাকবে, এবং তুমি দেখবে কিছু ক্ষেত্রে এটা অন্যান্য কণিকের চেয়ে বেশি মজার। তো পূর্ণ বিবেচনা করি আমি চাই আমি এদের সূত্রগুলোর মধ্যে সামঞ্জস্যতা বা বিভিন্ন কণিকের সাধারণ রূপটা দেখাতে চাই। যদি তোমার একটি বৃত্ত থাকে যার কেন্দ্র 0, সমীকরণ হবে x² + y² = r², এবং আমরা দেখেছিলাম যে এটাকে এভাবে লেখা যায়, আর আমি এটা যোগ করেছি কারণ আমি দেখতে চাচ্ছি যে এটা আসলে উপবৃত্তের সাধারণ সমীকরণের মতো একটি জিনিস। তুমি যদি এটাকে উভয় পক্ষে r² দিয়ে ভাগ করো, তুমি পাবে x² + r² + y² / r² = 1, এবং তাই এটা একটি বৃত্ত। এবং আবারও পুনর্বিবেচনা করি, বৃত্তের উপরে সকল বিন্দু এর কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, অথবা এক্ষেত্রে তুমি এভাবে বলতে পারো যে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দূরত্ব সমান, কারণ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি সবসময় কেন্দ্র থেকে একই দূরত্বে আছো। তো এটা ছিল একটি বৃত্ত। একটি উপবৃত্ত অনেকটা একই রকম, কিন্তু এই সংখ্যা দুটি ভিন্ন হতে পারে কারণ কেন্দ্র থেকে তোমার দূরত্ব বদলে যেতে পারে। তো এটা হচ্ছে x² + a² + y² / b² = 1, এটা হচ্ছে উপবৃত্ত। এবং এখন আমি দেখবো যে আমি এখানকার মতো পরাবৃত্ত বাদ দিয়ে যাচ্ছি, এবং পরাবৃত্ত অনেক মজার জিনিস যা তোমরা এর সংস্পর্শে এসেছো। তো আগামী ভিডিওগুলোতে ওটার উপর আরো গভীরে যাব, কিন্তু এটা হবে একটি অধিবৃত্ত সূত্রের খুবই কাছাকাছি, এবং দুটি উপায়ে অধিবৃত্ত লেখা যেতে পারে, এবং আমি যে দুটি উপায় করব তো এটাকে এভাবেও লেখা যেতে পারে x² / a² - y² / b² = 1, এবং এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে পার্থক্য খেয়াল করো যে আমাদের এখানে একটি যোগ y² এর বদলে এখানে একটি বিয়োগ y² আছে। তো এটা হবে একটা অধিবৃত্ত। অন্যটা হবে যদি বিয়োগ চিহ্নটা অন্য জায়গায় হয়, তবে যদি এটা y² / b² বিয়োগ x² / a² = 1 হয়, তো এখন বিয়োগ চিহ্নটা y² পদের পরিবর্তে x² পদের সামনে। এখন আমি যেটা করতে চাই তা হলো কিভাবে আমি এই প্রত্যেকটি উপবৃত্ত লেখচিত্রে প্রতিস্থাপন করব। আমরা হয়তো উভয় ক্ষেত্রেই করবো, এবং বেশিরভাগ পাঠ্যপুস্তকে অথবা তুমি যদি ওয়েবে দেখো তারা তোমাকে সূত্রসমূহ দেবে, কিন্তু আমি ওই সূত্রগুলো পছন্দ করি না। একটাই কারণ, আমি এগুলো সবসময় ভুলে যাই, এবং তুমিও পরীক্ষা ঠিক পরেই ভুলে যাবে। যদি তুমি একটু তাড়াতাড়ি পরীক্ষা দিতে চাও তাহলে হয়তো এটা মুখস্থ করতে যাবে। আরেকটা কারণ হচ্ছে তুমি শুধু এটা ভুলেই যাবে না, এটা নিয়ে দ্বিধাগ্রস্ত পড়ে যাবে, কারণ তুমি কখনো তারা সবসময় x এর নিচে a ব্যবহার করে এবং y এর নিচে b ব্যবহার করে, অথবা অনেক সময় তারা ধনাত্মক পদের নিচে a ব্যবহার করে আর b ব্যবহার করে ঋণাত্মক পদের নিচে। তো তুমি যদি শুধু মুখস্থ করো a ভাগ b এটা অসীম তটের ঢাল, সামগ্রিকভাবে তুমি হয়তো ভুল a এবং b ব্যবহার করবে। তো আমি তোমাকে সবসময় জানিয়ে দিই যে পুনরায় প্রমাণ করার জন্য উৎসাহিত করছি, এবং এটাই সেটা যেটা আমরা এখানে করতে যাচ্ছি। এটা আসলে বেশি বড় নয়। তো এগুলো হচ্ছে উভয় অধিবৃত্ত, এবং আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যখন আমরা আমাদের অধিবৃত্ত থাকবে আমি y এর জন্য সমাধান করব। তো এই ক্ষেত্রে আমি পাই যদি আমি উভয় পক্ষ থেকে x² / a² বিয়োগ করি, আমি পাই, আমাকে রং বদলাতে দাও, বিয়োগ y² / b²। এটা এখানে বলা আছে যে = 1 বিয়োগ x² / a²। এটা তারপর দেখা যাক আমি এই বিয়োগটাকে মুক্ত করতে চাই, এবং আমি এই b² মুক্ত করতে চাই। আমি সমীকরণের উভয় পক্ষে বিয়োগ b² গুণ করি। যদি তুমি বাম পক্ষে বিয়োগ b² গুণ বিয়োগ এবং b² চলে যায়, এবং তোমার শুধু থাকে y = b² এবং তারপরে বিয়োগ b² গুণ যোগ, এটা হয়ে যায় যোগ b² ভাগ a² গুণ x²। আমরা প্রায় সেখানে, এবং তুমিও পাও y = আমি এটা এই কারণে করছি যোগ বা বিয়োগ বর্গমূল, কারণ এটা হতে পারে যোগ বা বিয়োগ বর্গমূল এর। এটাকে ঘুরিয়ে দেই যাতে করে আমি এই ধনাত্মক পদটি প্রথমে পাই b² ভাগ a² গুণ x² বিয়োগ b²। এটা এখন কি তুমি বলতে পারো যে সাল তুমি বলেছিলে এটা সহজ, আমি এটা সমাধান করছি, এটা অনেকটা জটিল জিনিস মনে হচ্ছে, কিন্তু মনে রাখবে অধিবৃত্তের অসীম ত্রুটি বের করার জন্য আমরা এটা করছি। আমরা কোথায় যাচ্ছি এই ধারণাটা দেওয়ার জন্য আমাকে এটা এখানে করতে দাও। আমি আসলে অন্যটা করব, আমি অন্য অধিবৃত্তটি করতে চাই। তো একটি অধিবৃত্ত যদি এটা x অক্ষ এবং এটা y অক্ষ হয়, এটার দুই অসীম ত্রুটি থাকে, এবং অসীম ত্রুটিগুলো তারা এই রেখার যেটা বরাবর অধিবৃত্ত এগোবে। যদি এই দুটি অসীম ত্রুটি হয় তারা একে অপরের ঋণাত্মক ঢালে থাকে। আমরা জানি যে অধিবৃত্তটি হয় কিছুটা এইরকম দেখাবে, যেখানে আমরা যত অসীম ত্রুটির দিকে এগোবো আমরা এই রেখার কাছাকাছি এবং আর এই রেখার কাছাকাছি এবং এই রেখার কাছাকাছি এবং আরো কাছাকাছি যাবে, এবং এখানে এটা হয়তো দেখাবে এরকম। আমি এটা পূর্ণাঙ্গ ভাবে আঁকিনি, এটা কখনো অসীম তটে স্পর্শ করবে না, এটার কাছে এবং কাছে বিধি নিরপেক্ষভাবে অসীম তটে কাছে যায়।
এটা হয়তো এই রকম দেখাবে, তুমি জানো এটা ডানে বা বামে উন্মুক্ত অথবা অধিবৃত্তটি উপরের নিচে উন্মুক্ত হতে যাচ্ছে, এবং আবারও যেহেতু তুমি আরো এবং আরো দূরে যাচ্ছে এবং অসীমতট মানে এটা এই সকল রেখার এটি কখনো স্পর্শ করে না এবং আরো কাছে যাবে, এটা অসীমতটের কাছে যাবে এবং তুমি অসীমতটের দূরে যাচ্ছ, যেহেতু এক্স অসীম ভাবে বড়। তো এদের মধ্যে কোনটি বের করার জন্য শুধু চিন্তা করা যাক, যখন এক্স অসীম ভাবে বের হয় তখন কি ঘটবে। তো এক্স অসীমের দিকে অগ্রসর না হয়ে এক্স ঋণাত্মক অসীমের দিকে অগ্রসর হয়, তো আমি বলবো ধনাত্মক বা ঋণাত্মক অসীম, ঠিক আছে। এটা ব্যাপার না, কারণ যখন তুমি ঋণাত্মক নেবে এটা বর্গ হয়ে যাবে, তো এই সংখ্যাটি সত্যিকার ভাবে অনেক বড় হয়ে যাবে যেহেতু তুমি ধনাত্মক বা ঋণাত্মক অসীমের দিকে অগ্রসর হচ্ছ, এবং যখন তুমি এটা সম্পর্কে আরো বেশি জানবে তখন আমরা সীমা করব। কিন্তু আমার মনে হয় এটা জ্ঞানমূলক, যেহেতু এই সংখ্যাটা অনেক বড় এবং এটা শুধু ধ্রুবক, এটা শুধু একই জিনিস বলে তুমি অগ্রসর হয়, যেহেতু এক্স ধনাত্মক বা ঋণাত্মক অসীমের দিকে অগ্রসর হয়, যেহেতু এটা আসলে অনেক বড় হয়, ওয়াই প্রায় সমান হতে যাচ্ছে। আমি এটা করতে চাই না, আসলে এটা সঙ্গত, আমার মনে হয় এটা হবে, আমি সবসময় চিহ্ন ভুলে যাই, প্রায় এটা বোঝায় পুরোপুরি না, প্রায় সমান। যখন এক্স অসীমের দিকে অগ্রসর হয় এটা যোগ বিয়োগ বি স্কয়ার ভাগ এ স্কয়ার গুণ এক্স স্কয়ার এর বর্গমূলের প্রায় সমান হয়, ঠিক আছে। এবং এটা সমান সমান, এখন তুমি এটার বর্গমূল নিতে পারো, এখন তুমি বীজগণিত ভাবে এটা বর্গমূল নিতে পারো, কিন্তু তুমি এটা পারো, এটা সমান যোগ বা বিয়োগ বি ভাগ এ গুণ এক্স। তো এটা আমাদের প্রয়োজনীয় ভাবে বলে দুটি অসীমতট কি, যেখানে একটি অসীমতটের ঢাল হবে বি ভাগ এ গুণ এক্স, এটা তোমাকে হাতে দিবে ধনাত্মক বি ভাগ এ গুণ এক্স, এবং আরেকটি দিবে বিয়োগ বি ভাগ এ গুণ এক্স। আমি এটা আরো কিছু উদাহরণ দিয়ে করবো যাতে এটা আরো পরিষ্কার হয়, কিন্তু আমরা এখানে জানি অসীমতটটা দেখতে কেমন, এটা এই দুটি রেখা, ঠিক আছে। কারণ একটি রেখা যোগ বি ভাগ এ গুণ এক্স, ওয়াই সমান বি ভাগ এ গুণ এক্স, ধরি এটা এইটা, এবং অসীমতট হলো ঠিক এখানে ওয়াই সমান সমান বি ভাগ এ গুণ এক্স। আমি জানি তুমি এটা পড়তে পারবে না, এবং তারপর নিম্নমুখী ঢালের অসীমতট আমরা বলতে পারি ওয়াই সমান সমান বি ভাগ এ গুণ এক্স। তো এগুলো হলো নির্ণয়ের অসীমতট, কিন্তু আমাদের এখন খুঁজে বের করতে হবে অধিবৃত্তের ডানে ও বামে উন্মুক্ত নাকি উপরে এবং নিচে, এবং কমপক্ষে দুটি উপায়ে এটা বের করা যেতে পারে। এটাকে তুমি বলবে এটা এর কাছাকাছি মান ধরে নেওয়া, এটা যেটা তুমি এক্স কে অসীমের দিকে অগ্রসর করবে, কিন্তু তুমি এখানে দেখবে যে এমনকি যখন এক্স অসীমের দিকে অগ্রসর হয় তুমি ওই সংখ্যাটা থেকে সামান্য ছোট হবে, কারণ আমরা এটা থেকে একটি ধনাত্মক এবং ধনাত্মক সংখ্যা বিয়োগ করছি, আমরা একটি ধনাত্মক সংখ্যা বিয়োগ করেছি এবং এখন এই পুরো জিনিসটাকে বর্গমূল নেব। তো আমরা অসীমতটের থেকে কিছুটা নিচের দিকে নামবো, বিশেষ করে যখন আমরা ধনাত্মক ভাগে থাকবো, ঠিক আছে। তো আমার কাছে এটা যেভাবে আমি করতে চাই, আমার মনে হয় আমরা সবসময় কমপক্ষে ধনাত্মক ভাগে একটা কিছু এটা কিছু দ্বিধাদ্বন্দ্বে ফেলবে, যখন তুমি অন্য ভাগে যাবে আমরা সবসময় অসীমতট থেকে সামান্য নিচে থাকবো। তো আমরা এইখানে নিচ থেকে শুরু করতে যাচ্ছি, যেহেতু তুমি জানো যে সেখানে, এবং তুমি জানো এটা এইরকম হতে যাচ্ছে এবং এই অসীমতটে অগ্রসর হয়, যেহেতু এটা উন্মুক্ত হতে যাচ্ছে এবং ডানে ও বামে উন্মুক্ত হতে যাচ্ছে। এবং আরেকটি উপায় এই পরীক্ষা করার জন্য, এটা হয়তো তোমার জন্য আরো বেশি জ্ঞানমূলক, এটা হবে মূল সমীকরণটি বের করার জন্য বা এক্স বা ওয়াই সমান কি 0 হতে পারে, ওয়াই সমান 0 হতে পারবে এখানে এবং এখানে, কিন্তু তুমি যখন এক্স সমান 0 হতে পারবে না, এবং আসলে তোমার শিক্ষক চাইবেন তুমি এই বিন্দুগুলি লিখে বসাও যেখানে ওয়াই সমান 0 প্রতিস্থাপন করে, তুমি শুধু মূল সমীকরণ দিকে তাকাতে পারো। আসলে এমনকি তুমি যে এইখানে এই সমীকরণের দিকে তাকাতে পারো, এক্স কি কখনো 0 হতে পারে, তুমি যদি এই সমীকরণের দিকে তাকাও এক্স সমান 0 হয়, এখানে এই পুরো পদটি বাদ হয়ে যাবে এবং তোমার শুধু বি স্কয়ার থাকবে, যেটা তুমি বি স্কয়ার নিচ্ছ এবং এটা সামনে বিয়োগ চিহ্ন বসিয়ে দাও। তো এটা ঋণাত্মক সংখ্যা এবং তুমি ঋণাত্মক সংখ্যার বর্গমূল নিচ্ছ। তো আমরা একটি জটিল সংখ্যা নিয়ে আলোচনা করছি না, তো তুমি কখনই x সমান 0 পাবে না, কিন্তু y সমান 0 হতে পারবে, ঠিক আছে। তুমি y সমান 0 বসাতে পারো এবং তারপর এটা তুমি সমাধান করতে পারো। এই ক্ষেত্রে আসলে এটা করা যেতে পারে, যদি y সমান 0 হয় তুমি পাও 0 সমান সমান বি স্কয়ার ভাগ এ স্কয়ার গুণ এক্স স্কয়ার বিয়োগ বি স্কয়ার এর বর্গমূল। যদি তুমি উভয় পক্ষে বর্গ করো তাহলে তুমি পাবে বি স্কয়ার ভাগ এ স্কয়ার গুণ এক্স স্কয়ার বিয়োগ বি স্কয়ার সমান সমান 0। আমি এটা একটু গোলমেল করেছি, তো তখন তুমি পাও বি স্কয়ার ভাগ এ স্কয়ার গুণ এক্স স্কয়ার সমান সমান বি স্কয়ার। আমার মনে হয় তুমি উভয় পক্ষে বি স্কয়ার দিয়ে ভাগ করতে পারো, তুমি পাও 1 আর 1, এবং তারপর তুমি উভয় পক্ষে এ স্কয়ার দিয়ে গুণ করতে পারো, তুমি পাবে এক্স স্কয়ার সমান এ স্কয়ার, ঠিক আছে। এবং তারপর তুমি পাবে এক্স সমান সমান যোগ বিয়োগ এ এর বর্গমূল। তো এইখানে এই বিন্দুটি a, 0 এবং এইখানে এই বিন্দুটি বিয়োগ a, 0। এখন অন্য একটি সমস্যা দেখা যাক। আমার মনে হচ্ছে আমি তো আমার সময় শেষে চলে এসেছি। তো লক্ষ্য করো যে
যখন এক্স পথটি ধনাত্মক, আমাদের অধিবৃত্ত ডানে এবং বামে উন্মুক্ত, এবং তুমি হয়তো কারণ অনুসন্ধান করতে পারবে যে যখন ওয়াই পথে ধনাত্মক, এটার ক্ষেত্রে এই বিষয়টা কি হবে। আমরা হয়তো উপরে নিচে যাব, এটা আমরা নিজেরাই প্রমাণ করি। তো ওয়াই এর জন্য প্রমাণ করি, তুমি পাও ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার। আমরা উভয় পক্ষে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার যোগ করে যাচ্ছি, তুমি পাবে সমান সমান এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার যোগ 1। উভয় পক্ষে বি স্কোয়ার দিয়ে গুণ করি, ওয়াই স্কোয়ার সমান সমান বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার গুণ এক্স স্কোয়ার যোগ বি স্কোয়ার। তোমাকে বি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। এখন এ বর্গমূল নেই, আমি এটার জন্য রং পরিবর্তন করব। তো ওয়াই সমান সমান যোগ বিয়োগ বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার গুণ এক্স স্কোয়ার যোগ বি স্কোয়ার বর্গমূল। এবং আবারও আমার জায়গা শেষ হয়ে আসছে। আমরা একই যুক্তি দিতে পারি, যেহেতু এক্স অসীমের দিকে অগ্রসর হয়, এক্স ধনাত্মক বা ঋণাত্মক অসীমের দিকে অগ্রসর হচ্ছে, এবং এই সমীকরণে এই বি এখানে এই ছোট ধ্রুবক পদটি তেমন কোনো সমস্যা করবে না। তুমি শুধু এখানে এই পদটি বর্গমূল নিতে যাচ্ছ। তো যেটা হলো বি ভাগ এ গুণ এক্স যোগ বিয়োগ বি ভাগ এ গুণ এক্স, এবং আবার এইগুলো একই অসীম তত্ত্ব যেগুলো আমি এখানে পুনরায় রাখবো, এই রেখা এবং এই রেখা। কিন্তু এই ক্ষেত্রে আমরা সবসময় এই অসীম তত্ত্ব থেকে সামান্য বড়। তো বলা যাক ধনাত্মক ভাগে আমরা উপরে এখানে এবং নিচে এখানে যাচ্ছি, এইটা নিয়ে। এই ক্ষেত্রে আরেকভাবে বলা যায়, যখন উপবৃত্তটি উল্লম্ব ভাবে উপবৃত্ত, যেখানে সবসময় যেখানে একটি উপরে এবং নিচে উন্মুক্ত। লক্ষ্য করো এক্স সমান সমান 0 হতে পারে, কিন্তু ওয়াই সমান কখনো 0 হবে না। এটা স্বাভাবিকভাবে বোঝা যায়, কারণ তুমি যদি এখানে মূল সূত্র দেখো, এক্স সমান 0 হতে পারে। যদি এক্স 0 হয় তাহলে এটা বাদ হয়ে যাবে এবং তুমি শুধু ওয়াই এর জন্য প্রমাণ করবে। কিন্তু ওয়াই যদি 0 হয়, তুমি পাবে বিয়োগ এক্স ভাগ এ স্কোয়ার সমান সমান 1 এ স্কোয়ার। এবং আমরা জটিল সংখ্যা নিয়ে কাজ করছি, তুমি কোনো কিছু বর্গ করতে পারো না, তুমি কোনো ঋণাত্মক সংখ্যা পাবে না। তো আবার এটা অসম্ভব। তাহলে এই আরেকটি যুক্তি যেটা বলছে যে এটা উপরে নিচে উন্মুক্ত, কারণ এই ক্ষেত্রে ওয়াই কখনোই 0 এর সমান হতে পারে না। যাই হোক, তুমি হয়তো কিছুটা দ্বিধায় থাকবে, কারণ আমি এ আর বি সরিয়ে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি কতগুলো সমস্যার সমাধান করব, যেখানে প্রকৃত সংখ্যা দিয়ে আমি কতগুলো অধিবৃত্ত, উপবৃত্ত এবং বৃত্ত আঁকবো। তো শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।